এখানে দেখতে পাচ্ছেন একদম নদীর টাটকা ফ্রেশ মাছ, এখানে রাইক মাছ, একদম পেট ভর্তি ডিম। সকাল সকালই নায়রা বুঝ গিয়ে আর কি মাছগুলো নিয়ে আসছে, সাথে সবজি নিয়ে আসছিল, লাউ নিয়ে আসছিল একটা। তো এই রাইক মাছগুলো আমি আজকে আর কি রান্না করব না, পরের দিন রান্না করছিলাম, সেটাও আর কি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গ্লাস কাপ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাছের আম পায়রা রাখছিলাম, একটা গাছের মধ্যে আর কি 8-10টা আম ধরছিল, 2টা জানি কে পরে খাইছিল আর কি বাচ্চারা। আর আমি 2টা আগেই পারছি কাঁচাটা। আর আজকে হচ্ছে 6টা আম আসছিল, তো ওটি আর কি আগেই পায়রা রাখছিলাম। তো আজকে দেখি যে অল্প অল্প পাকছে, তো সে 2টা আর কি কাইটে নিয়েছিলাম। একটা একদমই নষ্ট করেছিল আর একটা আর কি ভালো ছিল, তো সেটাই আর কি খাওয়া হয়েছে। তারপরে যে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে একটু সেমাই রান্না করে নিতেছি বাচ্চাদের জন্য, বাচ্চারা স্কুল থেকে আসলে খাবে। 2 মেয়ে আমার অনেক পছন্দ করে সেমাইটা, তো সেমাইটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, আনছিল যেদিন। তো আজকে আর কি আমি রান্না করে দিছিলাম। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো আজকে আর কি বেশি কিছু রান্না করব না, বা সবজিতেও মাছ রান্না করলাম না, যেহেতু আজ হচ্ছে মামার বাড়িতে যাব। তো মামার বাড়িতে যাওয়ার আগে আর কি রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছিলাম। আমার বড় মেয়ে স্কুলে গেছে, নাকি স্কুলে পাঠানো নাই, কারণ মামার বাড়িতে যাব সকালবেলায়। তো সেখানে আর কি আমার মামাতো ভাইকে দেখতে আসবে মেয়ের বাড়িতে থেকে, তার জন্য কিন্তু আমাদেরকে যেতে বলছিল। বড় মেয়েকে নিয়ে যায় নাই, ওর আর কি সামনে পরীক্ষা ছিল তার জন্যে। তো এখন যেহেতু পরীক্ষা চলতেছে, তো এই ভিডিওটি কিছুদিন আগের, তো আজকে আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমার একদিন পর পর ভিডিও দিই, তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো জমায়ে থাকে, অনেকগুলো ভিডিও জমা থাকে তাই। তো এই যে আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে আর কি রেডি হয়ে এখন মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিব। তো এনায় কিন্তু সামনে বসতে চাইতেছিল, আর সামনে বসলে একটু গাড়ি চালানোর দিকদার হয়, তার জন্য কিন্তু এনায়রা বউ নিতে চাইছিল না। তো এনায় আর কি অনেকটা রাগারাগি করছিল যে সামনে বসবে, কান্নাকাটি করছিল। তারপরে আর কি একটু বুঝাইয়ে তারপরে আর কি মাঝখানে বসায় নিয়ে আসছি। আর এই তো দেখেন এখন মামার বাড়িতে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক খারাপ, এই রাস্তাটা, তার জন্য কিন্তু আসতে মন চায় না। এই যে দলং দেখতে পাচ্ছেন একদম আধা ভাঙা, তো আমার অনেক ভয় করতেছিল। এনারা বইনাকে নিয়ে আগেই চলে গেছে, তো আমার অনেক ভয় করতেছিল। দেখতে পাচ্ছেন একদম মনের ভিতর দিয়ে আর কি পাওয়া যাবে। তো এই গাড়িতে কিন্তু মারুতিও চলে, 4 চাকা গাড়ি চলে, ট্র্যাক্টর, সব কিছুই চলে এই দলঙেই। তারপরেও আমার অনেক ভয় করে, আমি কিন্তু নাইমে আসছি। আর এই দেখেন রাস্তার অবস্থা অনেক কাদা, আগে তো আরও নষ্ট ছিল, এই রাস্তাটা আরও কাদা ছিল, জায়গায় জায়গায় ভাঙা ছিল। তো আমরা যখন নানার বাড়িতে আসতাম ছোটোবেলায়, তখন কিন্তু জায়গায় জায়গায় পানি থাকতো, পানি ভেঙে যেতে হতো। তারপরেও কিন্তু আসতে মন চাইতো, যেহেতু নানার বাড়িতে ছোটোবেলায় আর কি যাওয়ার আর কি একটা আনন্দ আলাদাই। তারপরেও কিন্তু অনেক আসতাম, আর সারা রাস্তা হেঁটে হেঁটে আসতে হতো, অনেক দূর আর কি হেঁটে আসতে হতো। এখন কিন্তু গাড়ি দেওয়া আসার সময় নাই, গাড়ি হয়েছে, তারপরেও কিন্তু হেঁটে আসতে হয় না, তারপরেও আসতে মন চায় না, বা সময় হয় না। আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, তার জন্য কিন্তু আসা হয় না। তো এই যে মামার বাড়িতে আসছি কিন্তু অনেক সময় হয়েছে, তো ভাবলাম যে অল্প একটু আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে মেহমান আসছে, তাদের জন্য চা নাস্তা, তারপরে রান্নাবান্না আগেই হয়েছে। তো এখন মেহমান আসছিল, তো তাদেরকে চা দেওয়া হয়েছিল, অনেক কিছুই দেওয়া হয়েছিল খেতে। তারপরে ভাত তো আছে আলাদা, তো তারা খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপরে আমরাও এখন বিকেলবেলা চলে যেতেছি। তো আমার মামা তো ভাই আর একটা আছে ছোটো, ওর কিন্তু বিয়ে আর কি পড়ায় হয়েছে, তো ওটা বউ আনাও নাই। তো সেই বাড়িতেই আর কি আমরা গেতাইছি, মামার বাড়ি। তো মামি আর কি বলছিল যে তোমরা খাইলা, তো ছোটো ভাই বউকে একাই থুয়ে, তো ভাই বউর জন্য আর কি সব কিছু দিয়ে দিছিল, মাংস, তারপরে পোলাও, পায়েস, সব কিছুই দিয়ে দিছিল। তো সেইগুলো নিয়ে তারপরে অনেক কিছু নিয়ে আর কি আমরা আসছিলাম। তো সেগুলো তো দিয়ে দিছিল। তারপরে আমার মামাতো বোনের জামাই ইনায়ের আব্বু, ওরা দুজনেও নিছিল। তো বাজার থেকে আম, তারপরে অন্যান্য ফলমূল বা সদাই, তো ওইগুলো নেওয়া হয়েছিল এই বাজার থেকে। এই তো আমরা এখন আসছি নাম্বারপাড়া বাজার, আর আমার নানার বাড়ি হয়েছে নাম্বারপাড়া। তো ওই যে সামনে একটা কাঠের দলং আছে, ওই ওই দলং পার হয়ে আর কি গোলাপাড়া বাংলাপাড়া বলে, তো সেখানে যেতে হয়। ইনায়ের আব্বু আর আমার মামাতো বোনের জামাই আগে আসছে, ওরা কিন্তু ওই সাইডে গেল ওই যে। আর আমার ভাই এই বাজারে আর কি দোকান করে, সামনে দেখতে পাবেন দোকান। তো ওরা কিন্তু ওই দিকে গেল, কারণ হচ্ছে বাজার করতে গেছে, যেহেতু নতুন বাড়ি যাবে তার জন্য আর কি বাজার করতে গেতেছিল। আর আমার ছোটো মামাতো ভাইয়ের সাথে কিন্তু আমরা গাড়িতে করে আসছি, ওর গাড়িতেই। তো ওর শ্বশুর বাড়ি আর কি নিয়ে গেতেছে।
আমি আমার মামাতো বোন ইনায়া আর মামাতো বোনের মেয়ে এড়িয়ে আসছি। আর মা আসছিল পরে এই যে দোকান যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমার ভাইয়ের দোকান। আর এই সাইডে কিন্তু নদী আছে, যে নদীতে মাছ মারতেছিল, তো সেখানে একটু তামসা দেখতেছিলাম যে মাছ ওঠে নাকি। তো এই মাছ মারা কিন্তু একটা অনেক ধৈর্যর ব্যাপার। তো সব খেয়ালে আর কি মাছ ওঠে না, যাদের ধৈর্য আছে তারাই কিন্তু মাছ মারতে পারে। তো ছোটোবেলায় আগে কিন্তু অনেক মাছ মারতাম, যেহেতু আমাদের বাড়ি কিন্তু একদম নদীর সাথে, তো মাছ মারার নেশা আছে আমার অনেক। আর মাছ মারা কিন্তু একটা নেশা, অনেক যাদের মাছ মারে তারা জানে আর কি। তো এই যে আমরা এসে বললাম, ওই যে মামাতো ভাইয়ের বউ আর কি ওখানে দাঁড়াই রয়েছে, ইনায়ের আব্বু আমার মামাতো বোনের জামাই, আমার ছোটো ভাই। আগেই আসছে, ওরা বাইক নিয়ে আসছিলো যেহেতু। তো সেখানে চা পানি খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে যেতেছি। তো ওই যে আমার মামাতো ভাইকেও দেখাই দিলাম, ওর শ্বশুর বাড়িতে আর কি আসছিলাম। তো এখন আমরা এখান থেকে আর কি বাড়িতে চলে যাব। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ হচ্ছে আপনাদের একটা মূল্যবান লাইকেই আমার ভিডিওটির আর কি অনেকের কাছে পৌঁছানোর সাহায্য করে, আর একটা শেয়ারের কাজ করে। তার জন্য কিন্তু বারবার আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কৃপণতা করবেন না। তো আমরা কিন্তু এই যে বাজার পেয়ে গেছি, তো এখান থেকে আমরা সবাই মিলে বাইক দিয়ে চলে আসছিলাম। আমার মাও কিন্তু পরে আসছিল মামার বাড়িতে, তো আমার ভাই যাই নিয়ে আসছিল। তো আমার মামাতো বোন আর মামাতো বোনের জামাই, ছোটো ভাই আর মা সামনে, আর আমরা কিন্তু পেছন পেছন গেতে আসছি। তো আমার মামাতো বোনের যেহেতু আমাদের বাড়ির ওখানে বিয়ে হয়েছে, তো একসাথেই চলে আসছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।